আশা করি বন্ধুরা সব ভালো আছেন। সিএটি টিভির আবারও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম আমি আলামিন। আজকের বিষয়টি হলো আমাদের চ্যানেল বক্স নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করছেন, অসংখ্যবার কমেন্ট আসে, সেটা হলো চ্যানেল বক্স নিয়ে। চ্যানেল বক্সে আমাদের ছবি আসে না এবং অনেক সময় ভোল্টেজ পাওয়া যায় না, ছবিতে বিভিন্ন ধরনের সমস্যা হয়। এগুলো মূলত কেন জমা হয় না আজকে সব কিছু আলোচনা করব এবং এই চ্যানেল বক্সের আউটপুট ইনপুট কোন পিনের কী কাজ এবং আমাদের কোন পিনে কত সিগন্যাল পাঠায়, তো সিস্টেমাইসির সাথে আমাদের সম্পর্ক রয়েছে। তো সব কিছু আন্তঃপত্য আপনাদেরকে খুলে আজকে দেখাবো সরাসরি। আর আজকের ভিডিও হবে আমাদের পার্ট 1, এই পার্ট 2 থেকে 3 পর্যন্ত আপনাদেরকে বিভিন্ন পার্টে আমরা বোঝানোর চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনারা চ্যানেল বক্স নিয়ে যত সমস্যা হবে আশা করি আর কমপ্লেন আসবে না এবং সকল গোপনীয় টিপ সহ আপনাদের কাছে সবগুলো আমি প্রমাণ সহকারে দেখাবো। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। চলুন তাহলে ভিডিও প্রসেসটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তো এটা হলো আমাদের চ্যানেল বক্স। তো আমাদের চ্যানেল বক্স আপনারা জানেন যে এখানে আমরা চ্যানেল যখন এখানে যেন এনটিআর কানেক্ট করি তখন কিন্তু আমাদের এখান থেকে কিন্তু ছবি, আমাদের বিভিন্ন সিগন্যাল কিন্তু এখান থেকে বিভিন্ন পিনে কিন্তু আউটপুট করে থাকে। মূলত এটা একটা রিসিভারের মতো কাজ করে। আমরা যখন এখানে চ্যানেলের যে কেবলটা লাগাই তখন কিন্তু আমাদের বিভিন্ন ছবি এবং সিগন্যাল কিন্তু আমাদের আদান প্রদান করে। তো অনেকেই আমরা জানি না যে এগুলো প্রত্যেকটা পিনের কাজ কী। তো আজকে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো। আর যারা না বুঝবেন, ডায়াগ্রাম দেওয়া আছে আমাদের স্ক্রিনে ফলো করেন, ডায়াগ্রামটি আপনারা ফলো করেন, আশা করি বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এটা হলো আমাদের, দেখেন 1 নম্বর পিন হলো আমাদের ভিসিসি। এখানে 3 থেকে 5 ভোল্টের মধ্যে থাকবে, এটা হলো ভিসিসি ভোল্টেজ, এটা আমাদের থাকা লাগবে। আর এটা আমাদের সিস্টেম আইসির সাথে সরাসরি সম্পর্ক রয়েছে। তো এই ভোল্টেজটা যদি না থাকে তাহলে আমাদের কিন্তু চ্যানেলগত সমস্যা হবেই। তো এটা আপনারা 1 নম্বরে মনে রাখবেন। আর 2 নম্বর যেটা আপনারা বেশিরভাগই বলে থাকেন যে আমাদের চ্যানেল সেভ হয় না, চ্যানেল 1টা 2টা আসে, তো আমরা অটো টিউনিং করলে চ্যানেলগুলো সেভ হয় না। তো সেগুলো হলো আমাদের এখানে টিউনিং ভোল্টেজ। আমরা যখন টিউনিং সার্চিং করি তখন কিন্তু এখানে 1 থেকে 33 ভোল্ট পর্যন্ত আসে। তো এটা আপনারা দেখে নেবেন। এই সিগন্যালটা যদি আমাদের ভোল্টেজ না আসে, সিগন্যাল যদি এখানে ভোল্টেজ যদি আমাদের পর্যাপ্ত পরিমাণে ভোল্টেজ না আসলে তাহলে আমাদের চ্যানেল সেভ হবে না। এটা হলো আমাদের 2 নম্বর পিনের কাজ। তো আশা করি বুঝতে পারছেন। আমাদের 3 নম্বর পিন, তো 3 নম্বর পিনে আমরা অনেকেই কিন্তু বুঝি না। 3 নম্বর আমাদের অনেক সময় 4 ভোল্ট 5 ভোল্ট থাকে, আবার 4 নম্বর পিনে আমাদের কিন্তু অনেক সময় 3 ভোল্ট 4 ভোল্ট 5 ভোল্ট এরকম থাকে। 3 নম্বরে থাকলে 4 নম্বর থাকে না, 4 নম্বর থাকলে 3 নম্বর থাকে না। তো এটার মূলত বিষয় একটি কাজ আছে, তো এটার একটি গভীর হিসাব আছে। তো এখানে আমাদের ব্যান্ড, তো ব্যান্ড এটা অন, এখানে ব্যান্ড নাম্বার 1, ব্যান্ড নাম্বার 2। তো ব্যান্ড 1 এবং ব্যান্ড 2 এর মধ্যে পার্থক্য হলো বন্ধুরা, তো আপনারা জানেন যে আমাদের বাংলাদেশি কিছু চ্যানেল আছে, সেটা হলো ভিএইচ বলে আমাদের বাংলাদেশের চ্যানেল। তো ভিএইচ থাকলে আমাদের এখানে কিন্তু স্ক্রিনে যদি আমরা ভিএইচ করে দিই তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে ভিএইচ করলে আমাদের এখানে 5 ভোল্ট আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ভিএল যদি করে দিই তাহলে কিন্তু আমরা 4 নম্বর পিনে আসবে। তো ভিএল হচ্ছে যে আমাদের বাহিরের কিছু চ্যানেল। তো ব্যান্ড হলো ব্যান্ড 1 এবং ব্যান্ড 2। তো এটার কাজ হলো আমাদের বাংলাদেশি চ্যানেল এবং বাহিরের চ্যানেল, এই 2টা থেকে আমাদের আদান প্রদান করে থাকে, অনেকটা 3টাও থাকে। এবার দেখতে পাচ্ছেন 5 নম্বর পিন। আশা করি আপনারা বুঝতে পারছেন। 1 নম্বর ভিসিসি এবং 33 ভোল্ট, 2 নম্বর এবং 3 নম্বর ব্যান্ড 1 এবং 4 নম্বর ব্যান্ড 2। তো ব্যান্ড 1 ব্যান্ড 2 এটা নিয়ে বিস্তারিত ভিডিও থাকবে পরবর্তী পার্টে। আশা করি বুঝিয়ে দেবো স্ক্রিনে আপনাদের বিভিন্ন ডায়াগ্রাম আকারে এবং কোথায় কোন ভোল্টেজ গেছে। আর স্ক্রিনে ভিএল করলে আমাদের ভোল্টেজটা এখানে কীভাবে দেখা যায় সেটি আমরা পরে আলোচনা করব, ভিডিওটি আমরা দীর্ঘ করব না। এবার দেখতে পাচ্ছেন আমাদের 5 নম্বর পিন। তো 5 নম্বর পিনে আমাদের ভিসিসি, তো অনেকেই ভুল করে থাকেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের 5 নম্বর ভিসিসি, এখানে আমাদের 5 ভোল্ট থাকতে হবে, 5 ভোল্ট এখানে ভিসিসি, আর এখানে আছে আমাদের এজেসি। এই 2টি পিন আমাদের থাকতে হবে। 2টি পিনে যদি ভোল্টেজ না থাকে তাহলে আমাদের জঙ্গল থেকে সিগন্যাল আসবে না। এখানে আমাদের 1 নম্বর পিনটি দেখতে পাচ্ছেন, এখানে আমাদের জঙ্গল থেকে এখানে কিন্তু আমাদের সিগন্যাল চলে গেছে। তো এটা আমরা দেখে নেবেন। আর এটা যদি আমাদের 1 নম্বর পিনে যদি সিগন্যাল আমাদের না আসে, আমাদের এই যে চ্যানেল বক্সে এটা কিন্তু রানিং হবে না। আর আমাদের 5 নম্বর পিনেও কিন্তু ভোল্টেজটি থাকতে হবে, দুটোটাই আমাদের 5 ভোল্ট থাকতে হবে। তো এটা আবার অনেকেই আছেন যে এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পিনও এখানে কিন্তু থাকে। তো এটা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে নাই, এটা কিন্তু ঘুরে আসে এখানে যে 5 নম্বর পিনের সাথে ভিসিসি ভোল্টের সাথে কানেক্ট থাকে, অনেকটা কিন্তু 3 নম্বর পিন ভিসিসি থাকে। তো আশা করি বুঝতে পারছেন। আর এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি, এখানে ব্যান্ড 1 এবং ব্যান্ড 2। তো এটা দুইটার কাজ, একটি বাংলাদেশি চ্যানেল ধরে, একটি হচ্ছে বাহিরের চ্যানেল ধরে। এটা নিয়ে বিস্তারিত পার্ট 2তে আমাদের ভিডিও থাকবে। তো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর পর্যন্ত আসলাম। এখন এই যে বললাম যে ভিসিসি এবং এখান থেকে বাহিরের কিছু সিগন্যাল পাঠায় এবং বাংলাদেশে কিছু চ্যানেলের সিগন্যাল পাঠায়। তো এই পাঠানোর ফলে এখান থেকে আমাদের অডিও সিগন্যালও আসে। তো এই সিগন্যালগুলো আমাদের এখানে আমাদের রিসিভারে আসার পর আমাদের কিন্তু এখান থেকে
6 নাম্বার পিন থেকে 1 2 3 4 5 6 নাম্বার পিন থেকে, যেটা আমরা আইআর বলি, এখানে দেখতে পাচ্ছেন আইএফ ভোল্টেজ বলি, যেটা আইএফ পিন বলি আমরা। তো আইএফ পিন থেকে আমাদের এখান থেকে কিন্তু এটা আউট হয়ে যায়। তো এখানে আমাদের সবগুলো সিগন্যাল আসার পর এখান থেকে কিন্তু আমাদের 6 নাম্বার পিন থেকে আউট হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন। তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন একটি সিস্টেম আইসির মতো, এটা হলো সিস্টেম আইসি চিপস প্রসেসর বলেন। তো এটার ভিতর থেকে সবগুলো সিগন্যাল আমাদের এখান থেকে আসার পর বাংলাদেশি চ্যানেল এবং বাইরের চ্যানেল সবগুলো চ্যানেলগুলো এখানে আসে, এবং অডিও সিগন্যাল আসার পর সবগুলো সিগন্যাল কিন্তু আমাদের 6 নাম্বার থেকে আমাদের সিগন্যাল আউট হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছেন এজিসি পিন দেওয়া আছে। তো এজিসি পিনের সাথে আমাদের সিস্টেম আইসির সাথে সম্পর্ক থাকবে, এটাও আপনারা দেখে নেবেন, শুধু এখানে থাকলেই হবে না। তো পিন ধরে আমরা এখন আসবো, আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা ধরে 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 আসতেছি। তো এটা দেখব কত নম্বর পিনের সাথে। তো ভিউয়ার্স, এটা আমাদের 36 নম্বর পিন, 36 নম্বর পিন এবং 36 এবং 46, 36 নম্বর পিন এবং 46 নম্বর পিন থেকে আমাদের এজিসি ভোল্টেজ, যেটা আমরা 3 থেকে 5 ভোল্ট পাই, এটা আমাদের থাকা দরকার। এটা আমাদের সিস্টেম আইসি থেকে আসে। এবার টিউনিং ভোল্টেজের জন্য কিন্তু আমাদের চ্যানেলগত সমস্যা হয়ে থাকে, যেটা আমাদেরকে বেশি অভিযোগ করেন। তো এখান থেকে আমাদের একটি রেজিস্ট্যান্স আছে, এখানে অনকে একটি রেজিস্ট্যান্স থাকে। তো এই রেজিস্ট্যান্স দিয়ে আমাদের ভোল্টেজটি আসে। তো এটা যদি আমাদের মরিচা ধরে যায় তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটি দেখা দেয়, আমাদের চ্যানেল কিন্তু সেভ হয় না। হ্যাঁ, এটা আপনারা দেখে নেবেন। তো এখানে আমাদের পিছনের দিকে আসলে দেখুন একটি 18 ট্রানজিস্টর রয়েছে, এখানে 18 ট্রানজিস্টর রয়েছে। তো এই ট্রানজিস্টরটি কিন্তু আমরা যখন টিউনিং দিই তখন কিন্তু এখানে 33 ভোল্টেজ আসে। এখানে ভোল্টেজ না আসলে তাহলে আমাদের মেমোরি এসিতে কিন্তু চ্যানেল সেভ হবে না, এটা আপনারা দেখে নেবেন। আর ব্যান্ড 1 এবং ব্যান্ড 2তে, তো এখানে আমাদের যখন বাংলাদেশি চ্যানেল আসবে তখন আমাদের বি অনতে থাকবে, এবং যখন বাইরের চ্যানেল আসবে বি 2তে থাকবে। তো এটার গভীর হিসাব আছে, এই হিসাব সহকারে আপনাদেরকে ডায়াগ্রাম আকারে পরবর্তীতে আজকে আমরা দিব না, এই জন্য ভিডিওটি বড় হয়ে যেতেছে। পরবর্তীতে আমরা ভিডিও নেওয়ার চেষ্টা করব। আশা করি এই পার্ট 1 এবং পার্ট 2 বা পার্ট 3 যদি আপনারা দেখেন তাহলে আপনারা চ্যানেলগত যত অভিযোগ আছে সবগুলো আপনারা বুঝতে পারবেন। আর এই সমস্যা হলে আপনারা সব সমস্যার সমাধান করতে পারবেন এই করে ভিডিও দেখলে, তাহলে মনে করি যে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই। এবার এই যে দেখেন আমাদের যে 6 নম্বর পিন থেকে আমাদের এখানে আইএফ সিগন্যাল, তো আইএফ সিগন্যালটি আমাদের এখানে সকল তথ্য আসার পর, অডিও এবং ভিডিও আসার পর এখান থেকে আমাদের 6 নম্বর পিন থেকে আউট হয়। তো আউট হওয়ার পর অনেকেই বলছেন যে কত নম্বর পিন থেকে আমাদের আউট হয়। 6 নম্বর পিন থেকে আউট হয়ে জঙ্গল আইসির কত নম্বর পিনে গেছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটি পিএফ আছে। তো পিএফের মাধ্যমে এখানে আসার পর এখানে একটি ট্রানজিস্টর রয়েছে। তো ট্রানজিস্টরের মাধ্যমে আমাদের এখানে আসার পর সো ফিল্টারে চায়। তো সো ফিল্টারের সাথে আমাদের দেখতে পাচ্ছেন এখানে 3 নম্বর পিনে সো ফিল্টার আসে, এবং সো ফিল্টারের সাথে আসার পর তারপর আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের 40 নম্বর পিনে কানেক্ট হয়েছে এবং 43 নম্বর পিনে কানেক্ট হয়েছে, আরেকটা হয়েছে আমাদের গ্রাউন্ড। তো এই সিগন্যালগুলো এখানে আসবে, তো এগুলো আপনারা দেখে নেবেন। তো অনেকেই আছেন যে এখানে চ্যানেল বক্সটি ভালো থাকে কিন্তু জাস্ট এই ভোল্টেজগুলো ঠিক থাকে না, সিস্টেম পর্যন্ত আমাদের সিগন্যাল যায় না, তাহলে কিন্তু আমাদের কাজ হবে না, কষ্ট আমাদের বৃথা যাবে। আর এই চ্যানেলটা কীভাবে শর্ট কীভাবে মাপতে হয় এটাও এখন আপনাদেরকে দেখাবো। আমরা এখন মিটারটি কন্টিনিউ মোডে রাখবো। অনেক সময় দেখা যায় আমাদের, তো আমরা কন্টিনিউ মোডে রাখছি, অনেক সময় দেখা যায় আমাদের ভিউয়ার্স এই চ্যানেল বক্সটা শর্ট থাকে। তো জানেন আপনারা এই পাশেটা হলো আমাদের বডি, তো বডিতে ধরে আমরা প্রত্যেকটা পিনে এখন আমরা কানেক্ট করব। আমাদের যেইখানে দেখতে পাচ্ছেন বডিতে আসছে কন্টিনিউ, তো প্রত্যেকটা পিনের সাথে আমরা দেখব, যেখানে কন্টিনিউ মোডে আসবে তখন আমরা বুঝতে পারবো এটা শর্ট। এরপর আমাদের দেখতে পাচ্ছেন যেখানে আমাদের মাঝের পিনে সিগন্যাল পায়, এখানে ধরে আমরা প্রত্যেকটা পিনের সাথে ধরবো। তো প্রত্যেকটা পিনের সাথে যদি আমাদের কন্টিনিউ মোডে আসে তাহলে বুঝতে হবে আমাদের চ্যানেল বক্সটা শর্ট রয়েছে। আবার আপনারা এখানে এজিসি ভোল্টের সাথে আপনারা ওই যে ভিসিসি ভোল্টের সাথে আপনারা দেখবেন যে আমাদের কন্টিনিউ মোডে আসে কিনা, তাহলে বুঝতে হবে যে এটা আমাদের শর্ট রয়েছে। তো চ্যানেল বক্স এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। অনেক সময় চ্যানেল বক্স খারাপ হয় না, কিন্তু এটার ভিতরে মরিচা পড়ে যায়। আর এই যে জঙ্গল আইসিটা, এই যে দেখেন চিপস আইসি, এতে চিপস আইসিটা আপনার ক্লিন করে নেবেন। অনেক সময় এটার ক্লিনের ফলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যায়, আমাদের চ্যানেলে কিন্তু সমস্যা হয়ে যায়, এগুলো দেখে রাখবেন। আর অনেকেই আছেন যে ডিশ কানেক্ট করতে করতে এখানে যে মাঝের যে পিনটা দিয়ে যেটা দিয়ে আমাদের সিগন্যাল ইন হয়, তো এটা আমাদের কিন্তু ঝালাই ডোর সালারিং হয়ে যায়, এখানে কিন্তু ঝালাই আমাদের লড়ে যায়, এই জন্য আমাদের ছবি পায় আবার পায় না। এটা আপনারা দেখে নেবেন। আর সম্পূর্ণ বিস্তারিত আমরা পরবর্তীতে প্রমাণ সহকারে স্ক্রিনে দেখাবো B1 B2 এর কাজ কি। আশা করি আজকে এই পর্যন্তই বুঝতে পারছেন সম্পূর্ণ চ্যানেল বক্সটা আমাদের কাজ কীভাবে করে। আজকে এই পর্যন্ত দেখাবো নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন আর বেশি বেশি আমাকে উৎসাহ দেবেন। ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।